প্রেমের ফাঁদে ধরা পড়েনি এমন মানুষ বিরল। ঘন্টার পর ঘন্টা কারোর সাথে অনর্থক সময় কাটানো, কথা বলা, এমনকি কথা না বলেও ভেসে যাওয়া আবেগের বন্যায় সে অস্থিরতা, সে অন্ধ আবেগ, সে ঘুম খিদে নষ্ট করা অনুভূতি কেন হয়? কেন সে প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে নেশার মতো লাগে? আবার কেনই বা সে প্রিয় মানুষকে আর ভালো লাগে না? যে মানুষটার সবকিছু ভালো লাগতো কেন তার আচরণ পাল্টে যায়? তার যে আচরণ আগে হিলোল তুলতো বুকে, সেটাই কেন পরে বিরক্তির উদ্রেক করে? তথ্যবহুল হওয়ায় আমরা দুটি পর্বের মাধ্যমে আপনাদের প্রেম রহস্য জানাবো। আজ থাকছে প্রথম পর্ব। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রেম কি। প্রেম হচ্ছে এক আজব নেশা। বিজ্ঞান বলে মদ, হেরোইন, চরস ইত্যাদি ধরনের ড্রাগে আসক্ত মানুষ যে ধরনের রাসায়নিক প্রক্রিয়ার কবলে পড়ে, প্রেমে পড়া মানুষও সেই একই ধরনের রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। বিজ্ঞানের ভাষায় প্রেম হচ্ছে আমাদের মনের এক ধরনের রাসায়নিক অবস্থা, যার জন্য একাধারে দায়ী আমাদের জিন এবং আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার প্রক্রিয়া, অর্থাৎ আমরা কিভাবে লালিত পালিত হয়েছি। এবং এই প্রেম অত্যন্ত জরুরি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য। এবার তাহলে জানুন প্রেমের আসল ফ্যাক্টর কি। বিজ্ঞানীরা বলেন সব মানুষের মনের কোনো এক গোপন কোণায়, যাকে আমরা বলি সাবকনশিয়াস মাইন্ড, সেখানে তার আদর্শ মনের মানুষের একটা টেমপ্লেট বা অবয়ব থাকে। জিনগত প্রভাব, পরিবেশের প্রভাব, এসব অনেক জিনিসের প্রভাব ধীরে ধীরে মনের ভেতর সেই সঙ্গী বা সঙ্গিনীর ছাঁচ তৈরি হয়। এই টেমপ্লেট বা ছাঁচের কারণে ঘরভর্তি মানুষের ভিড়েও কোন একজন বিশেষ মানুষের চোখে চোখ আটকে যায় আমাদের। জানা গেছে অনেক ফ্যাক্টর মিলে তৈরি করে ওই মনের মানুষের ছাঁচ। দেখা যাক কি সেই ফ্যাক্টরগুলো। নাম্বার ওয়ান, অ্যাপিয়ারেন্স। অনেক বিজ্ঞানের গবেষণালব্ধ অনুমান, আমরা বিপরীত লিঙ্গের সেই সব মানুষের দিকে আকৃষ্ট হই যারা কোথাও না কোথাও মনে পড়ায় আমাদের বাবা মাকে। আবার গবেষণায় এমনও পাওয়া গেছে আমরা তাদের দিকেই আকৃষ্ট হই যারা আমাদের নিজেদেরই মনে পড়ায়, অর্থাৎ ভালোবাসার মানুষটির সাথে আমাদের নিজেদেরই কোথাও মূলগত সাদৃশ্য আছে। অবাক হওয়ার মতোই ব্যাপার হলেও রীতিমতো পরীক্ষা চালানো হয়েছে এই তথ্যের জন্য এবং পজিটিভ ফলাফলও এসেছে। নাম্বার টু, পার্সোনালিটি। অ্যাপিয়ারেন্সের মতোই এক্ষেত্রেও মানুষ পছন্দ করে সেই সব মানুষদের যাদের পার্সোনালিটি মনে পড়ায় বাবা মা অথবা নিজেকে। উল্লেখ্য যে কথা বলার কায়দা, অন্যের প্রতি আচরণ, পছন্দ অপছন্দের ধরন, রসিকতা, এমন অনেক জিনিস হচ্ছে পার্সোনালিটি ফ্যাক্টর। নাম্বার থ্রি, ফেরোমেন। ফেরোমেন শব্দটির উদ্ভব হয়েছে গ্রিক শব্দ ফেরিন এবং হরমোন থেকে। একসাথে এদের মানে হচ্ছে উদ্দীপনার সংবাহক, এক ধরনের গন্ধহীন রাসায়নিক পদার্থ যা নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া আর কেউ পায় না। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ফেরোমেনের গন্ধ আলাদা এবং স্বতন্ত্র। মানুষের শরীরে ফেরোমেনের অস্তিত্ব আবিষ্কৃত হয় 1986 সালের দিকে। বিজ্ঞানীদের ধারণা প্রেম ভালোবাসার লীলা খেলায় এই ফেরোমেনের অসীম প্রভাব আছে। এ নিয়ে অবশ্য পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষার জন্য একদল ছেলে আর মেয়ে নেওয়া হয়। ছেলেদের করানো হয় কিছু শারীরিক পরিশ্রমের কাজ, যাতে তাদের শরীর থেকে ভালো পরিমাণে ঘাম বের হয়। এবার ছেলেদের ঘাম মাখা টি শার্টগুলো সংগ্রহ করে সেগুলো আধোয়া অবস্থাতেই শুকতে দেওয়া হয় মেয়েদের। এরপর মেয়েদের বলা হয় ওই গন্ধগুলোর মধ্যে কোনটা তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে। পরীক্ষার ফলাফল নিয়ে গবেষণার পর দেখা যায় কোনো একটি মেয়ে এমন একটা ছেলের গন্ধ পছন্দ করে যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমের গঠন তার নিজের গঠনের চেয়ে সবচেয়ে বেশি রকম আলাদা। এর মানে খুবই পরিষ্কার, ওই ছেলেটা আর মেয়েটার বাচ্চা হলে তার ইমিউনো সিস্টেম হবে তার বাবা মায়ের থেকে আরো উন্নত। নাম্বার ফোর, অ্যাফ্রোডিসিয়াক। সারা পৃথিবী জুড়েই লোকের ধারণা কিছু বিশেষ ধরনের খাবার, গাছগাছরা, গুল্ম ইত্যাদি যৌন ক্ষমতা তথা প্রেম ভালোবাসা বৃদ্ধি করে। এই ধরনের ভোজ্য জিনিসকে বলা হয় অ্যাফ্রোডিসিয়া। একটা ব্যাপার লক্ষণীয় যে এরা কোনোটাই সঙ্গীকে আকর্ষণ করতে সাহায্য করে না, এরা মূলত যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। কারণ যৌন ক্ষমতা বৃদ্ধি পেলে মানুষ তার তাড়নার সঙ্গে খুঁজবে বেশি, ফলে কারোর সাথে প্রেম হওয়ার সম্ভাবনাও বাড়বে। আর অ্যাফ্রোডিসিয়াকের প্রভাব সংক্রান্ত তথ্য যদি মিথ্যাও হয়, তবুও কেউ এই তথ্যের উপর শুধু বিশ্বাস করলেও অনেক কাজ হবে বলে মনে করেন অনেকে। প্রেম রহস্যের প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আপনাদের জানানো হবে প্রেমের প্রকারভেদ, প্রেমের কেমিস্ট্রি ও কিভাবে প্রেমগুলো টিকে যায় সে সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করে আপনার মতামত দিন এবং শেয়ার করে সবাইকে রহস্যগুলো উপভোগ করুন।